রাস্তা শেষ হওয়ার নয়, 4 কিলোমিটার রাস্তা, 2.5 কিলোমিটার এসছি, আরও 1.5 কিলোমিটার যেতে হবে। তুঙ্গনাথ রাস্তাটা দেখে নিন আপনারা একবার, এই রাস্তা যেতে হবে ওই উপরে। কি বলছে কিছু বুঝতে পারছি না, বাস ঠিক আছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফিট উপরে এশিয়ার সর্বোচ্চ শিব মন্দির তুঙ্গনাথ। এই রাস্তা বড় সোজা নয়, এই রাস্তাতেই এবার ট্রেক করব, তার ভিডিওই দেখবেন। উখিমঠ থেকে চোপতা এসে তুঙ্গনাথের পথে রওনা দিলাম। ট্রেক শুরু করার আগে এখানে নিচে সব দেখা যাচ্ছে প্রচুর গাড়ি, অসংখ্য গাড়ি, আর এখানে জ্যাম হয়ে যায়। যাই হোক, এখন এখান থেকে শুরু করব হাঁটা। এই যে হাঁটার রাস্তাটা শুরু হচ্ছে এখান থেকে, দেখা যাক পারি নাকি। কিছুটা যাওয়ার পরে দেখা যাবে যে এখান থেকে ওই ঘোড়াগুলোর ছাউনি। এখানে যে ঘোড়া বা খচ্চর বা গাধা মনে হয় যায় না, খচ্চর আর ঘোড়া যেগুলো উপরে যায়, সেগুলো এখান থেকে শুরু হচ্ছে রাস্তা। রাস্তা দেখতে খুব সোজা লাগলেও খাড়াই উপরের দিকে যাচ্ছে। চারপাশে রডোডেনড্রন গাছ, আর একটু আগে এলে ফুলগুলো দেখতে পাওয়া যেত স্পষ্টভাবে। দৃশ্য খুবই সুন্দর, কিন্তু ঘোড়ার গু চারদিকে 12টা বাজিয়ে রেখে দিয়েছে। এই জায়গাটা একটু থমকাদাম, থমকে চারদিক দেখছি, আবার রওনা দেব। খানিকটা এসে এই জায়গাটা এসে পৌঁছানো গেল। এবার একটু রেস্ট করে আবার হাঁটবো। এবার অনেকটা রাস্তা, প্রায় 3 কিলোমিটার।
অবশেষে এসে পৌঁছালাম তুঙ্গনাথের একবারে মন্দিরের কাছে। এইটুকু রাস্তায় অনেকটা মনে হচ্ছে, কারণ এত হাইট, এই হাইটটা ভাবতে পারবেন না, মানে নর্মাল রাস্তায় হাঁটা আর এই হাইটে হাঁটাটা যথেষ্ট টাফ। যাদের অভ্যাস নেই তাদের অসুবিধা হবেই, আমার বেশ অসুবিধা হয়েছে। মন্দিরে অবশেষে এসে উপস্থিত হলাম। এর পরিবেশ অসাধারণ। এতটা উপরে আসার পরেও ক্লান্তিটা যেন একবারে চলে যাবে এই মন্দিরের কাছে আসতে পারলে। এইটুকুই প্রাপ্তি এতটা রাস্তায় আসার। একটা রিল আছে এই যারা এখানে এসেছে তাদের পারফরমেন্সে, সেটা আমি ফেসবুকে দিচ্ছি বা এখানে শর্টেও দিলাম একটা, রিলটা দেখার মতো। এবার নামার পালা। উঠতে যেরকম কষ্ট হয়েছে, নামতে যে একবারে সহজ হবে ব্যাপারটা মোটেও সেটা না, সেটা নামতে গেলেই বুঝতে পেরেছিলাম। নামার সময় একটুখানি সাবধানে থাকতে হয়, কারণ পা স্লিপ করার ব্যাপার থাকে যারা নামে। এই যে পাথরগুলো আছে যথেষ্ট স্লিপারি, যদিও আজকে বৃষ্টি ছিল না বলে অসুবিধা হয়নি, জল ছিল না এখানে, জল না থাকার জন্য। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি বলে রাখি, তুঙ্গনাথের প্রবলেম হচ্ছে নিচ থেকে একদম উপরে বাথরুম আছে, মাঝামাঝি রাস্তায় কোনো টয়লেট নেই, এবং একবার এরকম প্রান্তর বলে আপনি কোনায় কি করার কোনো ব্যাপার নেই। সুতরাং যে আসবেন একবার নিচ থেকে ক্লিয়ার হয়ে উপরে আসবেন। আর পথ বলে তো আর কিছু বলার নেই, অসাধারণ সুন্দর একটা পথ, কিন্তু এত হাইট, এত এলিভেশন বলে সমস্যা হবেই। এই ব্যাপারটাকে কিন্তু ইগনোর করা যাবে না। যাদের দমের সমস্যা আছে তারা একটু ভেবে চিন্তে আসবেন। 4 কিলোমিটার রাস্তা দেখতে সোজা লাগছে, একবারেই সোজা না। ধন্যবাদ সবাইকে এতটা দেখার জন্য।